সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ত্রিকোণমিতির একদম প্রথম পার্ট নিয়ে, অর্থাৎ কোষে দেখি 23.1। কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো আমি তোমাদের কিন্তু আজকে করাবো। অর্থাৎ কোন অঙ্কগুলো করাবো তোমরা এখানে দেখে নাও। এই যে দেখো, কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব, এবং ত্রিকোণমিতির একদম সাধারণ বেসিক যে জিনিস সেইখান থেকে আমি তোমাদের করানো স্টার্ট করব। একদম প্রথম জিনিস, সাইন মানে কি, কজ মানে কি, টেন মানে কি, কট মানে কি, একদম সাধারণ ছোট ছোট জিনিসগুলো থেকে আমি কিন্তু তোমাদের স্টার্ট করব। তাহলে চলো ত্রিকোণমিতি আমরা স্টার্ট করব, আর বেশি কথা বাড়াবো না, আমরা ত্রিকোণমিতি প্রথমেই স্টার্ট করব। তাহলে ত্রিকোণমিতি জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো, ত্রিকোণমিতির এই ব্যাপারটাই না সমকোণী ত্রিভুজের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। দেখো, তোমরা সবাই সমকোণী ত্রিভুজ জানো কেমন হয়। তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয়। সমকোণী ত্রিভুজ দেখতে এই রকম ধরনের হয়। এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এবারে দেখো, সমকোণী ত্রিভুজের আমরা এই কোণটাকে কি বলি? এই কোণটাকে বলি কিন্তু 90 ডিগ্রি কোণ বা সমকোণ, তাই না? আর দেখো, আমরা সাধারণত জেনে থাকি এই যে এই লাইনটা হলো আমাদের লম্ব, এটা আমরা সাধারণত জেনে থাকি। আচ্ছা, এই লাইনটা হলো কি? এই লাইনটা হলো ভূমি, ঠিক আছে? আর এই লাইনটাকে আমরা কি বলে থাকি? বলে থাকি কিন্তু অতিভুজ। মানে 90 ডিগ্রির ঠিক উল্টো দিকের বাহুটাকে আমরা কি বলি? বলি কিন্তু অতিভুজ, তাই তো? এটা আমরা সাধারণত জেনে এসেছি। তো এই জিনিসটাই এবারে আমাদের নতুন নতুন কিছু কথা এখানে আসছে, যেমন সাইন, এইটার মানে কি, কজ, এই নতুন নতুন শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, টেন, এটার মানেই বা কি, এগুলো সব কি রে বাবা? তারপরে এই মানেগুলো আগে আমরা চলো বুঝবো, সাইন মানে কি, কজ মানে কি, টেন মানে কি, এগুলো বুঝি। তো দেখো, ভাবো, এইটা তো ভূমি, এটাকে আমরা কি বলে থাকি? বলে থাকি ভূমি। আচ্ছা, ভূমি, ভাবো, এই যে আমি আগে ত্রিভুজটার একটা নাম দিয়ে এ বি, আর এই জায়গাটায় নাম দিলাম সি বলে। আচ্ছা, এই ভূমিটার ভাবো দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার, লম্বটার দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, আর অতিভুজটার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে? এবারে দেখো, সাইন মানে কি বলতো? সাইন মানে হলো, খুব ভালো করে দেখবে, সাইন মানে হলো তোমার এই যে লম্ব, লম্বটাকে ভাগ করতে হবে অতিভুজটা দিয়ে। ভাগ করে আমরা যে মাপটা পাবো সেটাকেই বলা হয় সাইন। বোঝা গেল? সাইন মানে কি? সাইন মানে হলো তোমার এই লম্বটাকে অতিভুজ দিয়ে ভাগ করতে হবে। ভাবো, 4কে আমি যদি ভাগ করি 5 দিয়ে, তাহলে কত হবে বলো? 4কে আমি যদি ভাগ করি 5 দিয়ে, কত হবে? দশমিক দিয়ে শূন্য, 5 8 40, ঠিক আছে? তাহলে আমি এখানে কত পেলাম? পেলাম কিন্তু 0.8। মানে সাইন মানে কি? সাইন মানে হলো তোমার এই যে লম্বটাকে আমি অতিভুজ দিয়ে ভাগ করে যেটা পেলাম, সেই অ্যান্সারটাকেই কি বলা হয়? বলা হয় কিন্তু সাইন, ঠিক আছে? তাহলে সাইন মানে তোমরা বুঝতে পারলে তো? আচ্ছা, এবারে কজ মানে কি, টেন মানে কি, এগুলো তো সব আমি বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি। সেটা হলো এই যে ভূমি আমরা দেখবে ভূমি আর লম্ব বলতে সাধারণত যেটা বুঝে থাকি আমরা, যে এই যে ভূমি আর লম্ব বলতে যেটা বুঝে থাকি, এইটা হলো লম্ব আর এটা হলো ভূমি। কিন্তু সবসময় যে তা হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। দেখো, আমি তোমাদের একটা জিনিস বলি, আমাদের কাছে যদি জানতে চায় ভূমি কোনটা, তোমরা সবাই বলে দেবে স্যার ভূমি হলো বি থেকে সি, এইটা হলো ভূমি, আর স্যার এইটা হলো লম্ব। এটা তোমরা সবাই বলে দিতে পারবে। কিন্তু সর্বদা যে এটাই সঠিক তেমনটা কিন্তু নয়। কেন বলি? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে বা তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে বলো তো এই ত্রিভুজে ভূমি মানে কোনটা আর লম্ব মানে কোনটা, তোমরা প্রথমেই কোনোদিনও উত্তর দেবে না। এর অ্যান্সার তোমরা প্রথমেই দেবে না। যে তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে তাকে উল্টে তোমরা জিজ্ঞাসা করো যে ভূমি আর লম্ব যে জানতে চাইছেন,
কোন কোণের পরিপ্রেক্ষিতে জানতে চাইছেন? আপনি কি আমার কাছ থেকে সি কোণের পরিপ্রেক্ষিতে জানতে চাইছেন, নাকি এ কোণের পরিপ্রেক্ষিতে জানতে চাইছেন? এই প্রশ্নটা আগে তোমরা করো। সে যদি উত্তর দেয় যে সি কোণের পরিপ্রেক্ষিতে, তাহলে ভূমি কোণটা হবে, দেখো, অতিভুজ সর্বদা এইটাই হবে, অতিভুজ সর্বদা তোমার এইটাই হবে, এসি। আর যে কোণের পরিপ্রেক্ষিতে জানতে চাইছে, মানে সি কোণের পরিপ্রেক্ষিতে, এই কোণটার সঙ্গে জুড়ে রয়েছে কোন দুটো বাহু, এই কোণটার সঙ্গে সংলগ্ন, সংলগ্ন মানে বুঝতে পেরেছো তো, কোণের সঙ্গে জুড়ে রয়েছে কোন দুটো বাহু, তোমরা বলো আমাকে। এই যে দেখো, এই বাহুটা জুড়ে রয়েছে আর এই বাহুটা জুড়ে রয়েছে, তো এই বাহুটা সর্বদাই অতিভুজ হবে। আর কে জুড়ে রয়েছে? এইটা, তাহলে এইটা হলো তোমার কি? ভূমি। তাহলে যে কোণের পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে না, সেই কোণের সঙ্গে জুড়ে রয়েছে কোন বাহুটা, খুব ভালো করে দেখবে, হ্যাঁ। এই যে দেখো, এবারে যদি আমাদের কাছে জানতে চায় যে এই কোণটার পরিপ্রেক্ষিতে বলো, এই কোণটার পরিপ্রেক্ষিতে মানে এ কোণের পরিপ্রেক্ষিতে, তখন আমরা দেখব এ কোণের সঙ্গে জুড়ে রয়েছে কোন দুটো বাহু, এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু জুড়ে রয়েছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা, এবার এই বাহুটা না, এসিটা সর্বদাই অতিভুজ হবে, এসিটা সর্বদাই অতিভুজ হবে, ঠিক আছে, এসিটা সর্বদাই অতিভুজ হবে। তাছাড়া এই কোণের সঙ্গে জুড়ে রয়েছে এই বাহুটা, তখন এই বাহুটাকে আমরা বলবো ভূমি, বোঝা গেল, ভূমি। তাহলে যে কোণের পরিপ্রেক্ষিতে আমায় জানতে চাইবে, ভাবো এই তো এই তো একটা সমকোণী ত্রিভুজ, আমার কাছে যদি এই কোণটার পরিপ্রেক্ষিতে জানতে চায়, ভাবো এ বি আর সি, আমার কাছে যদি এই কোণের পরিপ্রেক্ষিতে ভূমি জানতে চায়, তাহলে এই কোণের সঙ্গে সংলগ্ন বাহু কোনটা বলো? সংলগ্ন বাহু হলো এইটা আর এইটা, এইটা সর্বদাই অতিভুজ, তাহলে এইটা হবে ভূমি, ঠিক আছে, এটা হবে ভূমি। তাহলে বাদ বাকি এইটা পড়ে রইলো তোমার লম্ব, তাই না? তাহলে আমাদের কাছে প্রশ্নটা আগে ক্লিয়ার করতে হবে যে আমাদের কাছে যদি জানতে চায় যে ভূমি কোণটা আর লম্ব কোণটা, তখন আমাদের দেখতে হবে কোন কোণের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এই প্রশ্নটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝে গেলে। চলো এইবারে আমরা কি করব, কি আবার করব, এই সাইন ফাইন এগুলোর মানে আমরা বুঝবো, মানেটা কি, সাইন মানে কি, এগুলোর মানে আমরা বুঝবো। তাহলে আবার চলো আমি একটু সমকোণী ত্রিভুজকে একটু এখানে এঁকে নিই, হ্যাঁ। এই হলো আমার একটা সমকোণী ত্রিভুজ, আমি একটু এঁকে নিলাম, এরকম একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই হলো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবারে চলো আমরা সমকোণী ত্রিভুজটা আর একটা নাম দেবো, হ্যাঁ। এই ভাবো, এই জায়গাটায় নাম দিলাম এ, ঠিক আছে, এই জায়গাটাতে নাম দিচ্ছি, তাহলে এই জায়গাটাতে দেখো আমি নাম দিলাম এ বলে, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি, আর এই পয়েন্টের নাম দিলাম সি, আর এই পয়েন্টের নাম তোমরা দেখতেই পাচ্ছ এ। চলো এবারে ত্রিভুজটাকে খুব ভালো করে দেখবে, এই যে দেখো ত্রিভুজ, এই যে এইটা, এইটা আর এইটা। এবার আমি যদি বলি সি কোণের পরিপ্রেক্ষিতে, সি কোণের একটা নাম দিচ্ছি থিটা বলে, এই কোণটার নাম দিলাম থিটা, ঠিক আছে, এই সি কোণের পরিপ্রেক্ষিতে, এই যে তোমার থিটা, এই হলো সি কোণ, সি কোণের নাম দিলাম থিটা, এর পরিপ্রেক্ষিতে, এই কোণের পরিপ্রেক্ষিতে ভূমি, ভূমি কোণটা, এই কোণের সঙ্গে সংলগ্ন দুটো বাহু কোণটা, জুড়ে রয়েছে কোন দুটো বাহু, এইটা, তাহলে এইটা হবে ভূমি, ভূমির ভয় দীর্ঘও লিখলাম। আর এইটা সর্বদাই অতিভুজ, এটার কোনো চেঞ্জ হবে না, এটার কোনো চেঞ্জ হবে না, অতিভুজ। আর তাহলে অটোমেটিক্যালি এইটা হয়ে যাবে কি তোমার লম্ব। এইবারে আমরা বুঝবো এই সাইন ফাইন এগুলোর মানেটা কি। তাহলে দেখো আমি প্রথমেই লিখবো সাইন, থিটা, থিটা মানে হলো এই কোণটার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। তাহলে সাইনের মানে কি, সাইনের মানে হলো, মনে রাখবে, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাকেই বলা হয়, ঠিক আছে। আমি আর পুরো বানান করে লিখছি না,
পুরো বানান করে আমি আর লিখছি না। তো চলো, বোঝা গেল সাইন থিটা মানে কি, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো। আচ্ছা, এবারে দেখো আমি লিখবো কস থিটা। কস থিটা মানে কি, খুব ভালো করে বুঝবে। ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে, ভাবো অতিভুজের মাপটা হলো 5, লম্বর মাপটা হলো 4, আর ভূমির মাপটা হলো 3। ঠিক আছে, তাহলে কস থিটা মানে কি বলতো? কস থিটা মানে হলো এই ভূমিটাকে, মানে 3টাকে, ভূমিটাকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো। ঠিক আছে, অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো। ঠিক আছে, মানে এই যে তোমার এই 3টাকে, ভূমিটাকে মানে কি 3টাকে, 3টাকে তুমি যদি ভাগ করো না, অতিভুজ মানে কত, 5 দিয়ে, তাহলে কত হবে? 5 দিয়ে তো ভাগ করা যাবে না, দশমিক দিয়ে শূন্য, 5 6 30, তাহলে কত হচ্ছে? এই দেখো 0.6। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো, তাহলে আমরা কস থিটা মানে কি পেলাম? কস থিটা মানে হলো তোমার ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তারপরে আমরা আসবো টেন থিটায়। টেন থিটা মানে কি, লম্ব, লম্বকে ল বলে লিখলাম, ভূমিকে ভূ বলে লিখবো। লম্ব বাই ভূমি মানে লম্বর মাপটাকে, দৈর্ঘ্যকে ভূমির দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, করলে যেটা পাবো সেটাই হয়ে গেল। বোঝা গেল তো? আমরা তাহলে এই 3টে আমরা মুখস্থ করব। কি করব? এই 3টে মুখস্থ করব। সাইন মানে কি, কজ মানে কি, টেন মানে কি, জাস্ট 3টে আমরা কি করব? মুখস্থ করব। আর কিচ্ছু মুখস্থ করব না। এবারে আমরা বুদ্ধি খাটাবো। কি খাটাবো? বুদ্ধি খাটাবো। ঠিক আছে, চলো বুদ্ধি খাটাই। সাইন, ঠিক তার উল্টো কি হবে? সাইন মানে কি তোমার লম্ব বাই অতিভুজ, তার উল্টো কি হবে? হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। কি করলাম? সাইন মানে যা, এখানে সাইনটাকে উল্টে দিলাম। তাহলে সাইনের উল্টোকে আমরা কি বলি জানো? বলি কিন্তু কোসেক। কোসেক, মনে থাকবে? কোসেক মানে কি, সাইনের উল্টো। দেখো সাইনে যেটা লেখা ছিল, কোসেকে ঠিক তার উল্টোটা লিখলাম, তাই না? আচ্ছা দেখো, তারপরে দেখো রয়েছে কজ। কজের উল্টো, কজের উল্টোকে, কজের উল্টো হলো সেক। কি বললাম? কজের উল্টো সেক। কজ মানে কি, ভূমি বাই অতিভুজ। এবারে উল্টে দেবো, উল্টে দিলে হবে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, দেখো উল্টে দিচ্ছি। চলো, এবারে লাস্ট আমরা করব টেন। টেনের উল্টো, তাহলে টেনের উল্টো কি হবে বলো তো? টেনের উল্টো হবে কট। আমি এখানে লিখছি, হ্যাঁ, টেনের উল্টো হবে কট থিটা। আচ্ছা, টেনের মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে উল্টে দিলে কি হবে? হবে ভূমি বাই, ভূমি বাই লম্ব। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? কে কার উল্টো বোঝা গেল? কে কার উল্টো, কে কার শত্রু, কে কার শত্রু বোঝা গেল? সাইনের, এবারে দেখো আমি এই জায়গাটা দেখো, আমি আরেকবার এরকম ভাবে লিখে দিই, হ্যাঁ। তাহলে কে কার শত্রু, বলো কে কার শত্রু? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা নোট ডাউন করবে, হ্যাঁ। এই জায়গাটাতে, এই জায়গাটা খুব ভালো করে তোমরা নোট ডাউন করবে। সেটা হলো কে কার উল্টো। কে কার উল্টো ছিল? সাইনের উল্টো কে ছিল? সাইনের উল্টো কিন্তু ছিল কোসেক। তাহলে আমি 1 নাম্বার দিয়ে এরকম ভাবে লিখবো, সাইন তার উল্টো, সাইন থিটার উল্টোকে কোসেক। উল্টো মানে আমি কি বলতে পারি, এরকম ভাবে লিখবো 1/কোসেক, 1/কোসেক। বোঝা গেল? এবারে বলো আর কে কার উল্টো ছিল, কে কার শত্রু? আবার এটাকে, শত্রুটাকে আবার এরকম ভাবেও তো আমরা লিখতে পারি। এই যে আচ্ছা, আমি আগে এরকম ভাবে এগুলোকে কমপ্লিট করে নিই। সাইন হয়ে গেল, সাইনের শত্রু বা উল্টো হলো কোসেককে উল্টে লিখলাম, সেই জন্য উল্টো বলে উল্টে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো তারপরে দেখো রয়েছে কি কজ। কজের উল্টোকে সেক। তাহলে আমরা কজ মানে কি লিখতে পারি? কজ মানে লিখতে পারি, বলো কি লিখতে পারি? কস থিটা মানে লিখতে পারি 1/সেক থিটা। উল্টো তো, তাই না? উল্টো বলে আমি এরম ভাবে লিখছি। কেউ যদি সোজা থাকে, সোজা মানে হলো এইটা। কেউ যদি সোজা দাঁড়িয়ে রয়েছে মানে এই রকম দাঁড়িয়ে রয়েছে। কোনো জায়গায় একটা সোজা সংখ্যা রয়েছে 5, তার মানে কি 5/1। এবার এটাকে যদি উল্টে দিই 1/5, তাহলে sec/1 কে উল্টে দিলে 1/sec। তাই না? বোঝা গেল ব্যাপারটা? চলো এবারে তারপরে আর কে কার উল্টো বলো? টেন। টেনের উল্টোকে কট।
তাহলে আমরা দেখো আবার কি লিখবো, টেন, টেন থিটার উল্টোকে কট, উল্টো বলে আমি এরম ভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, আর কে কার উল্টো এবারে দেখো, এবারে আমি কিরকম ভাবে করবো দেখো, খুব ভালো করে দেখবে। তাহলে কথা কি হয়েছিল, সাইনের উল্টো হলো কোসেক। তাহলে এবারে যদি আমি এরম ভাবে লিখি, তাহলে কোসেক মানে কি, কোসেক মানে, কোসেক মানে আমি কি লিখবো, 1/sin লিখবো, উল্টো তো, তাই না, উল্টো তো। তাহলে আমরা কি লিখবো, লিখবো সাইন থিটা, ঠিক আছে। আবার কে কার উল্টো, কজের উল্টো সেক, তাহলে আমরা কি লিখতে পারি, কজ মানে হলো 1/sec, তাই না। খুব ভালো করে কিন্তু এইগুলোকে একদম বুঝে বুঝে করবে, মুখস্থ করার দরকার নেই, একদম এরকম বুঝে বুঝে করবে। আবার দেখো টেনের উল্টো কে হয়েছিল, কট, তাহলে আমি এখানটায় লিখছি টেন মানে আমি কি লিখতে পারি, টেন মানে তো 1/cot লিখেই ছিলাম, তাহলে আমি কট মানে কি লিখতে পারি, কট মানে আমি লিখতে পারি, কট থিটা মানে লিখতে পারি 1/10 থিটা। আচ্ছা, এখানে থিটাটা আমার লেখা হয়নি, লিখে নেবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আপাতত আজকের আমরা যে অধ্যায়টা করাবো সেইটার জন্য মোটামুটি যা বোঝার দরকার বুঝে নিয়েছি, যদিও এইটা আজকের ভিডিওতে খুব একটা কাজে নাও লাগতে পারে। তো যাই হোক, তোমরা আগে এইটা তো বুঝেছো যে সাইন মানে কি, এর মানেটা কি, কজ মানেটা কি, ট্যান মানেটা কি, কোসেক মানেটা কি, সেক মানেটা কি, আর কট মানেটাই বা কি। আশা করি এইটা তোমরা বুঝে গেছো। চলো এবারে আমরা আর বেশি কথা বাড়াবো না, এবারে ডাইরেক্ট আমরা অঙ্কে চলে আসি। হ্যাঁ, দেখি অঙ্কে আমাদের কি বলছে। অঙ্কে দেখো বলে দিয়েছে 1 নম্বরে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, খুব ভালো কথা, যার অতিভুজ হলো এবি 10, আনন্দের কথা। ভূমি দেখো বলে দিয়েছে বিসি, আরো ভালো কথা। তাহলে বলছে লম্ব, লম্ব কত বলছে, লম্ব বলছে হলো কত তোমার 6 সেমি, মানে এরকম দেখতে একটা সমকোণী ত্রিভুজ, এই তো এরকম একটা সমকোণী ত্রিভুজ, যার হলো তোমার এবি হলো 10 অতিভুজ, এই হলো এ, এই হলো বি, ঠিক আছে, এই হলো 10। হ্যাঁ, তারপরে দেখো এখানে বলছে বিসি হলো, তাহলে এই জায়গাটা সি 8, ঠিক আছে। আচ্ছা চলো এটাকে আমি ওপারের পেজে আঁকবো, তারপরে আমাদের কাছে জানতে কি চেয়েছে, আগে 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 চলো এইটুকুনিকে আমরা এঁকে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমরা আগে এঁকে ফেলবো, এই হলো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার নাম হলো এ। তারপরে দেখো এখানে দেখো বলে দিয়েছে এবি হলো অতিভুজ, এবি হলো অতিভুজ, এবং সেটা হলো 10, এবি হলো অতিভুজ, সেটা হলো 10, এবি হলো অতিভুজ, এবং এই জায়গাটা সি, এই হলো অতিভুজ, এটা হলো কত 10। আর কি বলছে দেখি, আর কি বলছে আমাদের কাছে, বিসি ভূমিটা কত 8, ভূমি 8, লম্ব 6, ভূমি 8 লম্ব 6, ভালো কথা, ভূমি 8 লম্ব 6, ভূমি 8, ভূমি হলো 8, লম্ব হলো 6, ঠিক আছে, এতদূর ক্লিয়ার। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে যেটা, এটা খুব ভালো করে দেখবে, কোন এবিসি এর সাইন আর ট্যান, ট্যানজেন্ট মানে ট্যান, তার মান নির্ণয় করি। তাহলে দেখো কি বলছে, কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে, কোনটা খুব ভালো করে দেখবে, সেটা হলো এবিসি, মানে হলো বি কোণের পরিপ্রেক্ষিতে বলেছে, বি কোণের পরিপ্রেক্ষিতে, এই জায়গাটাই তো হলো আসল, তাই না, কার পরিপ্রেক্ষিতে বলছে। তাহলে এখানে দেখো বলছে বি কোণ, বি কোণ মানে এই যে দেখো তোমার বি কোণ, এই কোণটার পরিপ্রেক্ষিতে সাইন আর ট্যানের মান জানতে চেয়েছে। তাহলে দেখো মান জানতে চেয়েছে, তাহলে আমি লিখবো সাইন, কোন কোণের পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে, এই যে বি কোণ, যেটাকে আমি এইভাবে লিখবো এ বি সি। তাহলে এবার তোমরা আমাকে বলো সাইন মানে কি, বলো, আমি তোমাদের একটু আগে লিখিয়েছিলাম, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, মুখস্থ রাখবে কিন্তু, লম্ব বাই অতিভুজ। তাহলে বলো এবারে লম্বর মানটা কত, দেখো লম্ব হলো এইটা। আচ্ছা, বি কোণের পরিপ্রেক্ষিতে, এই কোণটার পরিপ্রেক্ষিতে এইটা তো সর্বদা অতিভুজই হবে, আর এই কোণের সঙ্গে সংলগ্ন বাহু কোণটা, মানে এই কোণের সঙ্গে আর কে জুড়ে রয়েছে, এই বাহুটা, তাহলে এই বাহুটা হলো যে জুড়ে থাকবে, সেইটা হলো ভূমি, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি এইটা হয়ে যাবে কি লম্ব, আর এটা অতিভুজ সর্বদাই।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে লম্ব কত? লম্ব হলো তোমার 6, অতিভুজ কত বলো? অতিভুজ হলো 10। ঠিক আছে, কাটাকুটি করো 2 দিয়ে, 3, 5, তাহলে কত হচ্ছে আমাদের? 3/5। এই তো হয়ে গেল। কত সোজা, তাই না? আরেকটা দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে ট্যান। ট্যানজেন্ট মানে হলো ট্যান। ট্যান এবিসি বলে দিয়েছে, এবিসি কোণের পরিপ্রেক্ষিতে ট্যানকে আমরা কি বলি? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। তাহলে তোমরা আমাকে বলো লম্বটা কত? দেখো লম্ব হলো তোমার 6, ভূমি কত? 8। 2 দিয়ে কাটাকুটি করো, কত হবে? 3, আর এখানে কত হবে? 4। তাহলে কত হচ্ছে? 3/4। হয়ে গেল, অঙ্ক শেষ। বোঝা গেল? তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা। চলো এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। হ্যাঁ, এই নেক্সট অঙ্কে আমরা চলে যাই এবারে 2 এর দাগে। 2 এর দাগে দেখো কি বলে দিয়েছে, সোমা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে এবিসি। 4 এবিসি, এই বি কোণটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে চলো আগে আমরা এই সমকোণী ত্রিভুজটা এঁকে তো নিই। তাহলে এই হলো একটা সমকোণী ত্রিভুজ। 4, এই যে বি কোণটা হলো 90 ডিগ্রি, এইটা হলো 90। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি এটা এ আর এটাকে সি করে দিলাম। এবিসি ত্রিভুজ তো, সমকোণী ত্রিভুজ তো, সেই জন্য। আচ্ছা এবারে আর কি কি বলছে দেখি। আর আমাকে বলছে এখানে দেখো এবি হলো 24, এবি হলো 24, বিসি হলো 7। তাহলে চলো এবি হলো 24, এবি হলো এইটা, এই যে তোমার এবি হলো কত? 24, আর বিসি হলো এই যে এইটা হলো 7। চলো তারপরে দেখি আর কি বলছে। এরপরে দেখো আমাদের এখানে বলছে, হিসাব করে দেখি সাইন এ কজ এ, তারপরে জানতে চেয়েছে টেন এ কোসেক এ, এইগুলোর মান জানতে চেয়েছে। এবারে দেখো এখানে সব কোন কোণের পরিপ্রেক্ষিতে? দেখো সব এ কোণের পরিপ্রেক্ষিতে, তাই না? দেখো এ কোণের পরিপ্রেক্ষিতে এই যে সাইন কোসেক ট্যান এগুলো জানতে চেয়েছে সব এ কোণের পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা দেখি এ কোণ মানে কোন কোণটা? এ কোণ মানে কোন কোণটা? এ কোণ মানে হলো এই যে এই কোণটা, এ কোণটা, এই কোণটার পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে। ঠিক আছে, তবে এই কোণটা, এই কোণটা, তাহলে বলো এই কোণটার পরিপ্রেক্ষিতে ভূমিকে আর লম্বকে, এই কোণের সঙ্গে সংলগ্ন বাহু কোণটা? এইটা আর এইটা, তাই না? তাহলে এইটা, এই যে এসিটা সর্বদাই অতিভুজ হবে। তাহলে যে কোণের পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে সেই কোণের সংলগ্ন বাহু হলো এই যে, তাই না? কোনটা? এবি, এবিটা। তাহলে এই এবিটা হলো কি? ভূমি। এবিটা হলো ভূমি, এই জায়গাটা বুঝবে। তাহলে আপনা থেকেই এটা হয়ে গেল কি? লম্ব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে কোনটা ভূমি হলো এবং কেন হলো বোঝা গেল তো? এটাই কিন্তু আসল, এইটা হলো ভূমি। ঠিক আছে, কারণ দেখো এখানে এ কোণ, এইটা হলো এ কোণ, এই এ কোণের পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে। তাহলে যে কোণের পরিপ্রেক্ষিতে জানতে চাইবে না, সেই কোণের সংলগ্ন বাহু কোনটা? এইটা আর এইটা। এইটা তো সর্বদাই অতিভুজ হবে, তাহলে আর সংলগ্ন বাহু কোনটা? এইটা তো। তাহলে এইটা কি হবে তোমার? হবে ভূমি। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল। এবার কার কার মান জানতে চেয়েছে? সাইন এ, প্রথমে আমার যতদূর মনে আছে সাইন এ জানতে চেয়েছে। তাহলে বলো না সাইন এ কত হবে? বলো সাইন এ কত হবে? সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কত হবে? লম্ব বাই অতিভুজ, বলো লম্ব জানি, লম্বটা তো জানি 7, অতিভুজটা জানি না কি হবে। অতিভুজের মান তো এখানে দেওয়া নেই। তাহলে কি হবে? অতিভুজের মানটা আমাদের বের করতে হবে। অতিভুজের মানটা কিন্তু আমাদের আগে বের করতে হবে, তারপরে এই সব যা হবার হবে। তাহলে আগে আমরা অতিভুজের মানটা বের করব। তাহলে অতিভুজের মান, অতিভুজের নামটা কি বলো? এসি। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। অতিভুজের স্কোয়ার সমান সমান কি হয় বলো? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই এটা ভাবো ভূমি এবি স্কোয়ার প্লাস এই যে তোমার লম্ব মানে ধরে নাও এইটা বিসি, তার স্কোয়ার। তাহলে দেখো এসি স্কোয়ার, এবির জায়গায় বলো কত বসাবো? এবির জায়গায় এই যে দেখো এবি হলো কত? 24। তাহলে এবির জায়গায় কত বসাবো? 24, তার স্কোয়ার। বি থেকে সি বলো,
এই যে দেখো 7 তার স্কোয়ার, তাহলে বলো 24-এর স্কোয়ার কত হয়, মুখস্থ রাখবে 576। 7-এর স্কোয়ার কত হবে 49, তাই তো? ঠিক আছে, তারপরে দেখো আবার দেখো এসি স্কোয়ার, এবারে যোগ করে দাও। 6 আর 9-তে কত, 15-5, হাতে রয়েছে 1। তারপরে তোমার 7 আর 11, আর 1-এ 12, হাতে রয়েছে 1। তারপরে 5 আর 1-এ 6, কত হচ্ছে 625, তাই না? এবার এই স্কোয়ারটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে বলো 625-এর রুট কত, 25। এটা তো তোমরা সবাই জানো যে 25-এর স্কোয়ার হয় 625। তাহলে আমরা এসি ইজুকাল টু কত পেলাম, 25। চলো, এসি মানে আমরা পেলাম কত, অতিভুজটা পেলাম কত, 25। ঠিক আছে, এইটা আশা করি এতদূর বুঝতে পারলে তো, অতিভুজের মাপটা আমরা পেয়ে গেলাম। অতিভুজের মাপ পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, চাপ নেই, শুধু এবারে মানগুলো বসাবো আর করে দেবো। ঠিক আছে, আর কোনো চাপ নেই, মান আমরা পেয়ে গেছি। চলো এবারে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি। প্রথমেই আমাদের কাছে জানতে চেয়েছে সাইন, সাইন এ। সাইন এ মানে কি, সাইন মানে আমি তোমাদের কি বললাম, লম্ব বাই অতিভুজ। চলো লম্ব বাই অতিভুজ, লম্বর জায়গাতে আমি কি লিখবো, বলো 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 বলো, লম্ব মানে হলো তোমার 7, লম্ব মানে 7, অতিভুজ মানে 25, হয়ে গেল, শেষ। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কি লিখবো, এই তো আমাদের হয়ে গেল। আর কার কার মান জানতে চেয়েছে আমি একবার দেখে নিই এখানে। যেটা জানতে চেয়েছে সেটা হলো সাইন কস ট্যান কোসেক, তাই তো, সাইন কস ট্যান কোসেক। চলো সাইন কস, আমি আগে লিখে রাখি এখানে, আমার কাছে জানতে চেয়েছে সাইন, সাইন কস ট্যান আর কোসেক। ঠিক আছে, এবং কোন কোণের পরিপ্রেক্ষিতে, এগুলো সব জানতে চেয়েছে এ কোণের পরিপ্রেক্ষিতে, সব কটা কিন্তু এ কোণের পরিপ্রেক্ষিতে। আচ্ছা তাহলে কস মানে কি বলো, একটু আগে আমি তোমাদের লিখিয়েছিলাম, কস মানে হলো তোমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। বলো ভূমি কত, ভূমি হলো 24, অতিভুজ 25, হয়ে গেল, শেষ। দেখো কত সোজা সোজা ছোট ছোট অঙ্ক। টেন এ, টেন মানে কি, লম্ব বাই ভূমি, মুখস্থ রাখবে, আমি একটু আগে তোমাদের লিখিয়েছি। বলো লম্ব মানে কি, দেখে বলো, লম্ব মানে এই যে দেখো 7, তাই না, লম্ব মানে 7। চলো লিখে নাও, ভূমি মানে কত, এই যে দেখো ভূ মানে ভূমি, কত 24, হয়ে গেল, দেখো কত সোজা। আবার দেখো কোসেক মানে কি, আর এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি, কোসেক মানে মনে করো কার উল্টো, সাইনের উল্টো। সাইন মানে লম্ব বাই যদি অতিভুজ হয়, তাহলে কোসেক মানে কি, অতিভুজ বাই লম্ব। তাহলে তোমরা আমাকে বলো অতিভুজ বাই লম্ব কত হবে, বলো বলো, অতিভুজ মানে হলো 25, আর লম্ব কত, লম্ব এই যে দেখো লম্ব তো 7, তাহলে হবে কত 25/7। দেখো হয়ে গেল আমাদের অঙ্ক, তাই না, বোঝা গেল? চলো আমরা নেক্সট অঙ্কে যাব, হ্যাঁ। তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। দেখো 3-এর দাগে কি বলছে, 3-এর দাগে বলেছে যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজের কোণ সিটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে, আর বি থেকে সি বাহুর দৈর্ঘ্য হলো 21। চলো আগে এইটুকুনিকে আমরা একটু আঁকি তো, এইটুকুনিকে আঁকি। তাহলে দেখো বলেছে এই হলো একটা সমকোণী ত্রিভুজ, যার বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 90, সি কোণটা 90। তাহলে সি মানে তাহলে এই জায়গাটা হবে সি কোণটা 90, এই জায়গাটা। বি সি কত বলে দিয়েছে 21, বি থেকে সি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 21। আর কি বলছে, আর এখানে বলছে বি থেকে সি তো 21 হয়ে গেল, এ বি বলছে 29, বাবা এ বি 29, তাই তো, এ বি হলো 29। তাহলে এ বি হলো 29, এই জায়গাটাতে নাম দেব এ বি, এই জায়গাটা অতিভুজটা তার মানে হলো 29। তারপরে কি বলছে, আমাদের কাছে কি কি জানতে চেয়েছে, দেখো জানতে চেয়েছে প্রথমে আমাদের কাছে সাইন এ আর কস এ,
তারপরের গুলো কিন্তু বি দিয়ে রয়েছে, বি দিয়েটা পরে আসবো, আগে দেখো সাইন এ কজ এ, আগে এইটাই আমরা যাই, সাইন এ আর কজ এ। চলো সাইন এ আর কজ এর মান আমরা বের করব। তাহলে সাইন এ, সাইন এ আর হলো কজ, তাহলে আরেকটা হলো কি তোমার কজ এ, তাই তো, কজ এ, এই দুটোর মান আমাদের কাছে জানতে চেয়েছে। এবারে দেখো এখানে কার পরিপ্রেক্ষিতে, এর পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে, খুব ইম্পর্টেন্ট, এর পরিপ্রেক্ষিতে, মানে এই যে দেখো এ, তাহলে বলো এখানে অতিভুজ কোনটা, এইটা তো সর্বদাই, এই কোণের সংলগ্ন বাহু কোনটা, মানে এই কোণের সাথে জুড়ে রয়েছে কোন দুটো বাহু বলো, এই বাহুটা জুড়ে রয়েছে, এই যে দেখো এই বাহুটা, আর এই বাহুটা, এই যে যেটাকে আমি সাদা কালি দিয়ে চিহ্নিত করলাম, তাই না, এরা দুজন একটু জুড়ে রয়েছে, এই যে এই বাহুটা জুড়ে রয়েছে, এটা তো সর্বদাই হবে অতিভুজ, অতিভুজের আমি অ লিখে দিলাম, আর যে জুড়ে রয়েছে সেই হবে ভূমি। তাহলে এইটা আপনা থেকেই হয়ে যাবে কি লম্ব, যেটার মান বলে দিয়েছে তোমার 21। ঠিক আছে, এবারে ভূমির মাপ কিন্তু আমরা জানি না, তাহলে আগে আমাদের প্রথম কাজ হলো ভূমির দৈর্ঘ্যটাকে বের করা, ভূমির দৈর্ঘ্যটাকে বের করা হলো প্রথম কাজ। ঠিক আছে, তাহলে আগে আমরা ভূমির দৈর্ঘ্য বের করব, সেই একই পিথাগোরাসের উপপাদ্য, এই যে তোমার, এই যে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে হলো তোমার এ বি, এ বি স্কোয়ার সমান সমান, এই যে ভূমি মানে কত তোমার এসি, এসি স্কোয়ার প্লাস এই যে তোমার লম্বটা দেখো এখানে কত বিসি, তার স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। চলো এবির জায়গায় কত বসাবো 29, তার স্কোয়ার। তারপরে এসির জায়গাতে কত বসাবো বলো, এসি, এসির মানই তো জানি না, এই এ থেকে সি এটাই তো জানি না রে ভাই, এটাই তো দুঃখ। আর বি থেকে সি এটা তো জানি কত 21। ঠিক আছে, চলো এবারে 29-এর স্কোয়ার কত হবে জানি না, সোজাসাপটা কথা জানি না, যখন জানবো না এখানে গুণ করে নেব। ঠিক আছে, তাহলে হবে কত, 9 9 81, এক হাতে রয়েছে 8, 9 2 18, আর 8 কত 26, আবার দেখো 2 9 18, 18-র 8 হাতে কত রয়েছে 1, তাই তো, 2 2 4 আর 1 5, তাহলে এখানে আমরা যোগ করলে কত পাবো 1, 14-র 4 হাতে কত রয়েছে 1, তাহলে এখানে হচ্ছে কত 841। ঠিক আছে, কত হচ্ছে 841। তাহলে এবারে দেখো এসি স্কোয়ার, 21-এরটা আমরা জানি কত 441, তাই তো, তবু একবার এখানে রাফে করে দেখে নিই তো 21-এরটা, 21 আর 21 গুণ করলে কত হবে, হবে তাহলে এখানে হবে কত তোমার, তাহলে হবে 1 আর 21, আবার দেখো 2 1 2, 2 2 4, হ্যাঁ 441। তাহলে এইটা যেমন আছে থাক, প্লাস 441 এই সাইডে আসুক -441, তাহলে এসি স্কোয়ার, তাহলে বলো বিয়োগ করলে কত হবে, 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এবারে এই যে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে আসবে, রুট হয়ে যাবে 400 রুট, তাহলে 400 রুট কত হবে 20 হবে। তাহলে আমরা এসি ইজুকাল টু কত পেলাম 20, বোঝা গেল। তাহলে আমরা এসি সমান সমান কত পেলাম, এই যে তোমার এ থেকে সি এটা পেলাম 20। এত দূর আশা করি বোঝা গেল তো। আচ্ছা, যদি এতদূর বোঝা গিয়ে থাকে তাহলে আমরা এবারে আসবো আমাদের কাছে যেগুলো জানতে চেয়েছে, সাইন এ আর কজ এ, তাই তো, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। প্রথম প্রশ্ন হলো সাইন এ কত, তারপরের প্রশ্ন হলো কজ এ কত। তাহলে বলো সাইন মানে কি, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ। তাহলে বলো কত হবে লম্ব কত, দেখে বলো, লম্ব হলো 21, 21, অতিভুজ কত, অতিভুজ দেখো এখানে দেওয়াই গেছে 29, এই হয়ে গেল।
তারপরে বলো কজ মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ বলো। ভূমি কত দেখে বলো, 20, এই হয়ে গেল। অতিভুজ কত জানি, 29। শেষ। আরো দুটো জিনিস জানতে চেয়েছে, সেটা হলো কি জানতে চেয়েছে, এবারে জানতে চেয়েছে সাইন বি কত, আর জানতে চেয়েছে কস বি কত। কস বি কত, এই দুটো জিনিস জানতে চেয়েছে। তো এবারে ব্যাপারটা হলো, সাইন মানে কি, সেই তো লম্ব বাই অতিভুজই হবে, আর এটা মানে কি, ভূমি বাই অতিভুজই হবে। কিন্তু কথাটা হলো এবারে বি এর পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে, বি এর পরিপ্রেক্ষিতে। বি এর পরিপ্রেক্ষিতে ভূমি আর লম্ব কি সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? বি এর পরিপ্রেক্ষিতে খুব ভালো করে দেখবে, বি এর পরিপ্রেক্ষিতে। তাহলে আবার যদি আমি একটু এখানে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই একই জিনিসকে আঁকছি, এ, এখানটায় সি, আর এখানটায় বি। তাহলে এইটা হলো তোমার 21, এই মাপটা হলো তোমার 20, আর এইটা হলো কত, তোমার 29। এবারে কোন কোণের পরিপ্রেক্ষিতে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। কোন কোণের পরিপ্রেক্ষিতে দিয়েছে, এই কোণটার পরিপ্রেক্ষিতে, বি কোণের পরিপ্রেক্ষিতে, বি বি। তাহলে এটার সঙ্গে জুড়ে রয়েছে কোন দুটো বাহু, এই কোণের সংলগ্ন বাহু কোনটা, এইটা আর এইটা। তাহলে যে কোণের পরিপ্রেক্ষিতে জানতে চেয়েছে, সেই কোণের সংলগ্ন বাহু এইটা, এটা তো এমনিতেই অতিভুজ, তাহলে এই জায়গাটা হবে ভূমি। তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে কি, লম্ব, তাই না? আশা করি বুঝতে পারলে তো। চলো, তাহলে এবারে আমরা লিখবো, শুধু লিখবো আর কিচ্ছু করব না, দেখে দেখে টুকবো। লম্ব, বলো লম্ব কোনটা, 20, বসিয়ে দাও। অতিভুজ কোনটা, 29, বসিয়ে দাও। বলো ভূমি কোনটা, 21, বসিয়ে দাও। অতিভুজ কোনটা, 29, বসিয়ে দাও। শেষ, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল। আবার আমরা চলে আসব এইখানে। তাহলে আমাদের তিনেরটাও হয়ে গেল তো। এবারে আমরা করব কতটা, চারেরটা। দেখি চারে কি বলে দিয়েছে, কস থিটা 7/25 যদি হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মাপ লিখি। ভালো কথা। তাহলে এখানে বলে দিয়েছে কস থিটা হলো কত, 7/25। চলো, কস থিটা হলো 7/25, লিখে ফেলি। কস থিটা, আমি দেখো এখানটায় লিখছি, হ্যাঁ, কস থিটা মানে হলো তোমার 7/25, এইটুকুনি বলে দিয়েছে। তাহলে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, সমকোণী ত্রিভুজ আঁকছি। এই যে কোন কোণের পরিপ্রেক্ষিতে বলেছে, পরিপ্রেক্ষিতে বলেছে সেটা কিন্তু খুব ভালো করে দেখবে। সেটা হলো এখানে দেখো বলে দিয়েছে থিটা, থিটা। তাহলে আমি ধরে নিলাম এই কোণটা হলো থিটা, এই কোণের পরিপ্রেক্ষিতে তাহলে এইটা হলো ভূমি, এটা অতিভুজ। তুমি চাইলে এই জায়গাটাকেও থিটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা হলো লম্ব, ঠিক আছে? আমি এইটাকেই থিটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে বলো কজ মানে কি, সোজা সাপটা কথা, কজ মানে কি, কজ মানে কি, কজ মানে হলো, আগে আমি লিখি 7/25। কজ মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজকে বলা হয় কজ, তাই না? তাহলে আমরা ভূমি কত পেয়েছি, 7, ভূমি হলো 7। আচ্ছা, অতিভুজ কত, 25, অতিভুজ হলো 25, ভালো কথা। লম্বটা কত জানি না, তাহলে আগে আমাদের কাজ হলো লম্ব বের করা, লম্ব। তাহলে আমরা আগে কি করব, লম্ব বের করব। তাহলে বলো কি করে বের করব আমরা, ওই পিথাগোরাস, ওর ওপরেই ভরসা, পিথাগোরাসই ভরসা। তাহলে আমরা ওই একই সূত্রটা লিখব, অতিভুজের স্কোয়ার, অতিভুজ তার মাথাতে স্কোয়ার সমান সমান কি, ভূমির ভয় দীর্ঘও লিখছি, হ্যাঁ, ভূমি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। তাহলে বলো অতিভুজের জায়গায় কত বসাবো ভাই, অতিভুজ তো হলো কত তোমার 25, তাহলে অতিভুজ হবে 25 তার স্কোয়ার। ভূমির জায়গায় কত বসাবো, 7, চলো 7 এর স্কোয়ার। তারপরে লম্ব, লম্বর স্কোয়ার। দেখো এগুলো না বেশি কিছু লিখে খুব একটা করার দরকার নেই, যে অনেক কিছু লিখে সাজিয়ে করতে হবে, করার দরকার নেই, তার কারণ এগুলো পরীক্ষায় খুব একটা আসে না।
কেন বলছি এগুলো শেখার কারণ হলো যাতে আমরা পরের অধ্যায়গুলো ভালো করে করতে পারি, সেই জন্যই কিন্তু এগুলো শেখা। এগুলো খুব একটা পরীক্ষায় দেয় না, কিন্তু এগুলো আমাদের শিখতে হবে যাতে আমরা কোষে দেখি 23.2, বিশেষ করে 23.3 যাতে আমরা করতে পারি, যেখান থেকে এক্সামে আসে সেগুলো যাতে আমরা করতে পারি। তাহলে দেখো 25-এর স্কোয়ার কত হবে? 625। 7-এর স্কোয়ার কত হবে? 49। আর এখানে লম্বর স্কোয়ার যেমন আছে আছে 625। এ দেখ 49 এইদিকে চলে এলো, -49, আর এদিকে যেমন লম্বর স্কোয়ার আছে আছে। আচ্ছা 625 থেকে আমরা যদি 49কে বাদ দিই কত হবে তাহলে? 625 সেখান থেকে 49 যদি বাদ যায় তাহলে তোমার থাকবে কত? এখানে 1 ধরে নি, হ্যাঁ, তাহলে এখানে হবে 6, 2 আর 1, এখানে 4 আর 5, 7, আবার এখানে 1 আসবে, 576 হচ্ছে কত? এই জায়গাটা কেটে দিই, হচ্ছে 576 লম্বর স্কোয়ার। এবার এই স্কোয়ারটা, এই যে এই স্কোয়ারটা সমান চিহ্নের এই দিকে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাই না? রুট হয়ে যাবে। তাহলে বলো 576-এর রুট কত মুখস্থ রাখবে? 24। 24-এর স্কোয়ার কিন্তু হয় কত? 576। ঠিক আছে, তাহলে লম্ব সমান সমান কত পেলাম? 24। এই যে লম্বটা এটা পেলাম কত? 24। ঠিক আছে, হয়ে গেল। ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও এটা কিভাবে আমরা এটাকে বের করলাম। এবারে আমাদের কাছে যা যা জানতে চেয়েছে সেইগুলোকে আমরা করব, খুব ভালো করে কিন্তু দেখবে। সেটা হলো আমাদের কাছে প্রত্যেকটা ত্রিকোণমিতিক কোণের অনুপাত জানতে চেয়েছে, প্রত্যেকটা, মানে সাইন জানতে চেয়েছে, কস জানতে চেয়েছে, ট্যান জানতে চেয়েছে, এবং এদের উল্টোগুলোও জানতে চেয়েছে, এবং কোন কোণের পরিপ্রেক্ষিতে থিটা, প্রত্যেকটার পাশে থিটা লিখবো। সাইন মানে কি বলো? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। বলো তাহলে লম্ব কত? বলো বলো বলো, লম্ব হলো 24। 24 বাই অতিভুজ কত? 25। এই হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলে দিয়েছে কজ। কজ মানে কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলো? ভূমি 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 7। অতিভুজ, অতিভুজ কত দেখতেই পাচ্ছ, অতিভুজ হলো 25। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে ট্যান। ট্যান মানে কি বলো? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে বলো লম্ব কত দেখে বলো? লম্ব হলো 24, আর ভূমি কত? ভূমি 7। এই হয়ে গেল। প্রত্যেকটা ত্রিকোণমিতিক কোণের অনুপাত বলেছে। তাহলে এবারে সাইনের উল্টো, সাইনের উল্টো কোসেক দাদা, তাই তো? তাহলে সাইনের উল্টো কোসেক দাদা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কোসেক দাদা কি হবে? কোসেকের, কোসেক মানে কি? তাহলে তার মানে অতিভুজ বাই লম্ব। উল্টো তো, 24/25-কে উল্টে দাও, 25/24 হয়ে গেল। একদম চাপ নেবো না, রিল্যাক্স। তাহলে কজ, কজের উল্টো কি? সেক, তাই না? তাহলে বলো কজের উল্টো কি? সেক। আচ্ছা বলো তাহলে কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, উল্টে দেব, অতিভুজ বাই ভূমি, উল্টে দেব, শুধু উল্টে দেব। 7/25 উল্টে দাও, 25/7। এই তো, আর লাস্ট একজন বাকি, ট্যান। ট্যানের উল্টো কে? কট। ট্যানের উল্টো কট, কট, তাই তো? কট মানে কি? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। কট মানে হলো কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে বলো ভূমি মানে কত? আহ, উল্টে দাও, এটাকে উল্টে দাও না, তাহলেই তো হয়ে গেল। 24/7, তাহলে হবে কত? 7/24। তাহলে এই তো আমাদের হয়ে গেল শেষ, 4-এর দাগের গুলো কমপ্লিট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।